থেকে নিয়ে আসলাম এই যে পুঁই শাক, এই দেখো দুটোই এনেছি, আছে 4-5টা আছে কিন্তু দুটোই আমার হয়ে যাবে। দেখো কত বড় বড়, বুঝতে পারছো কত বড় বড় দুটো পুঁই শাক নিয়েছে। আজকে কিন্তু 7 প্রকারের সবজি দিয়েই কিন্তু সবজি রান্না হবে, ঠিক আছে। আর এই যে সেদিনকে তুলে রেখেছিলাম বেগুন, এই যে বেগুন দিয়ে পুঁই শাক দিয়ে আর এই যে কুমড়ো, এই কুমড়োটা দিয়ে আজকে রান্না হবে, ঠিক আছে। আর মাছের মাথা আছে, সেই মাছের মাথা দিয়ে রান্না করবো। চলো সকাল সকাল ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। আর সকাল সকালই রান্না করতে হবে, দিয়ে তোমাদের দাদাভাই খেতে যাবে, ঠিক আছে। চলো রান্নাটা সেরে দিয়ে যাবে। দেখো চলে এসছি রান্নাঘরে। আর দেখো এদিকে দেখো, এই দেখো আমরা কিন্তু মিলেমিশে দুজনে কাজ করি সকালবেলা, ঠিক আছে। দেখো চাল ধুচ্ছে, আমি সবজি রান্না করছি। আর এই যে এতে আছে যে মাছ, সেদিন এনেছিলাম, এই যে মাছের মাথা রয়েছে, এই মাথাটা দিয়ে এই কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। আর এই যে বেগুন কেটেছি, এই বেগুনটা দিয়ে ভাজা করবো এই যে এই শাকটা দিয়ে, ঠিক আছে। পুঁই শাক কিছু ওতে দেবো, কিছু এতে দিয়ে ভাজা করবো। চলো রান্নাটা আগে সেরে নিই। দেখো কত সুন্দর চাল হচ্ছে, এরকম করে আমার কিন্তু হাত বাটায়, ঠিক আছে। চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস আমি দেখাই, দেখতে পাচ্ছ? ওই দেখো, দেখতে পাচ্ছ কি? এই দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে, দেখো গাছে দুটো, আর ওই যে ভিতরে একটা আছে, 3টে ফুল ফুটেছে। কিন্তু আর গাছটা দেখো, দেখতে পাচ্ছ গাছটা কত পাতলা, তাও কিন্তু রোজ এই গাছে ফুল দিচ্ছে। শিবজি চড়ানোর জন্য রোজ 2-3টে করে ফুল আমি পাই এই গাছ থেকে, বুঝতে পারলে তো? এই যে রান্না বান্না হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই এই যে স্নান করে চলে এসছে, এই যে খেতে দিয়ে দিয়েছি, এই যে মেয়েও খাচ্ছে, আর এই যে তোমাদের দাদাভাইও খাচ্ছে। আর এই যে কি রান্না করেছি দেখিয়ে দিই, এই যে বেগুন দিয়ে আর পুঁই শাকের পাতা দিয়ে ভাজা। আর মেয়ে কিন্তু নেয়নি, মেয়েটা পছন্দ করে না খেতে বেগুন, সেই জন্য। আর এই যে রাত্রের মাংসের সবজিটা ছিল, সেটা গরম করেছি। আর এই যে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর এই যে মাছের মাথা দিয়ে, ব্যাস এই সবজিটা রান্না হয়েছে। এখন খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাবে। খাওয়া হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে। আর এই যে বাইরে দেখতে পাচ্ছ, বাইরে দেখো দেখাচ্ছি তোমাদের, এই যে পুরো মেঘলা আকাশ হয়ে আছে, এখনও রোদ কিন্তু অতটা ওঠেনি, যতটা টাইম হয়ে গেছে ওই হিসেবে কিন্তু রোদটা ওঠেনি। আর কিছু জামা কাপড় ছিল, কালকে তো গুরুবার ছিল, গুরুবারে জামা কাপড় ধুই না, সেই জন্য এখন এই যে আজকে লাগিয়ে দিয়েছি জামা কাপড়। যে ছেলে আর ছেলের বাবারই জামা কাপড় আছে, ঠিক আছে। জিন্সের প্যান্ট এইগুলো না হাতে ধুতে একটু অসুবিধা হয়, সেই জন্য মেশিনে লাগিয়ে দিই। আর যেরকম আমাদের হালকা হালকা জামা কাপড় আমরা হাতেই দিয়ে নিই। চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই, আরও কাজ আছে কিছু বাকি, সেইগুলো করে নিই। দেখো বন্ধুরা আজকে একটা কাজ হয়ে গিয়েছে, ঠিক আছে। মতলব 12টার সময় থেকে লাইট এসছিল না, তারপরে আমি সে লাইট কেন লাইটটা চলে গিয়েছে, ঠিক আছে। তারপরে দেখি 4-5 ঘন্টা হয়ে গেছে, এই আধা ঘন্টা 15 মিনিট আগের কথা। পাশের বাড়ি জিজ্ঞাসা করছে, বলে আমাদের তো লাইট আসছে। তারপরে আমি কী হলো, বিজলি বিল তো ভরাই ছিল। তারপরে এখন ছেলে গিয়েছে ওইখানে, যেয়ে তারপরে বলেছে, তারপরে এই যে লাইট এসছে। আর এরকম ছেলে আসার সময় এই সিঙ্গাড়া নিয়ে এসছে, 3টে সিঙ্গাড়া, এই যে সিঙ্গাড়াটা খাবো এখন। দুপুরবেলা ভাত খেতে ইচ্ছে করছিল না, বলেছিলাম দুপুরবেলা যেতে, তাই দুপুরে যায়নি, এখন গিয়েছিলাম নিয়ে এসে এই যে মিষ্টি চাটনি, এই চাটনিটা দিয়ে খেতে ভালো লাগে। আমাদের এই চাটনি দিয়ে ভালো লাগে। দেখো এই যে লাল লাল মিষ্টি চাটনি, আর এই যে সিঙ্গাড়া। চলো সিঙ্গাড়াটা খেয়ে নিই, আর একটু পরে যাও ছাদে, ছাদে একটা জিনিস আনতে যাবো, দেখাবো তোমাদের কী আনতে যাবো, ঠিক আছে। চলো যে যাচ্ছি এখন উপরে আমি, ঠিক আছে। উপরে এরকম জুতোটা ওই যে শুকায় নিয়ে এখানে রেখে দিয়েছি, কোনো রোদ তো একদমই ওঠেনি। আর উপরে এই যে জামা কাপড় সব রয়েছে ভিজা সব, একটু পরে তুলে নেবো, এখনও মেঘ আছে আকাশে। আর চলো কিসের জন্য উপরে এসেছে সেটাও তোমাদের দেখায়। এই যে এই বেগুনটা আর এই বেগুনটা কিন্তু আমি এখন কাটবো, ঠিক আছে, কেটে নেবো। চলো কেটে নেবো। এই যে একটা কেটে নিয়েছি, এইটাও কাটবো।
তো কাটা হয়ে গিয়েছে, যে দুটো কেটে নিয়েছি, আর একটা দেখি কাটার মতন আছে, আর এইটাও কেটে হয়ে গেছে। এইটা যে তিনটে বেগুন হয়ে গেছে, তিনটে কেটে নিয়েছি, আর একটা ঘরেতে আছে, এই তিনটেই হয়ে যাবে। দেখো এই গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে, এই ফুলগুলো কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে দেখতে। যে কমলি শাকে পুরো দেখো, কমলি শাকগুলো তো পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে গিয়েছে। এই ফুলগুলো পুজোয় লাগে না, লেকিন দেখতে অনেকটাই সুন্দর লাগে, দেখতে পাচ্ছ পুরো সাদা। এই দেখো বন্ধুরা কি নিয়ে এসছে, দেখতে পাচ্ছ? এটা এই যে এটা কি বলে, এখানে তো গ্যান্ডা বলে। এই যে আখ কিনে নিয়ে এসছে, কালকে হলো কি একাদশী, একাদশীতে এই যে সবাই ক্যান্না খায়, ঠিক আছে, আখ খায়, সেজন্য যে আখের পুজো করে আখ খায়, স্নান টান করে, সেজন্য যে নিয়ে এসছে আখ কিনে নিয়ে এসছে। কত বড় দেখো, আমার এই যে হাত ছুঁয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? হাত ছোঁয়া না, কিন্তু আখটা মনে হয় মিষ্টি হবে, ভালো কেটে আনেনি, আজকে স্নান টান করে তারপরে এটা খাওয়া হবে পুজো টুজো করে। আর এই যে এইগুলো জামা কাপড় শুকায়নি, সেজন্য রাখা আছে। আর সবজিতে কী কী নিয়ে এসছে দেখাই যাচ্ছে, মূলোর বাগান, এই যে চা পাতি, এই যে দুধের প্যাকেট, আর এই যে মূলো, তার ভিতরে আছে আলু, আর এই যে আছে ধনের পাতা। বেগুন কেন আনছো তুমি এবার? হ্যাঁ গাছে বেগুন রয়েছে, দেখো বন্ধুরা গাছে বেগুন রয়েছে, আবার বেগুন নিয়ে এসছে। আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস এই হলো সবজি বাজার, ঠিক আছে। এখন যাবো রান্না করতে, এখনো কিন্তু গাছের বেগুনই না। দেখো রাত্রের খাবারে আজকে কি আছে, রাত্রের খাবারে আছে এই যে আলু বেগুনের সবজি। এই যে দেখতেই তো পেয়েছিলাম, বিকেলে উপর থেকে বেগুন তুলে নিয়ে আসলাম, এই যে বেগুন। আর এই যে দেখো পুরি বানিয়েছি, এই যে আজকে হবে আলু বেগুনের সবজি আর পুরি। তেলটা আমার মনে হচ্ছে গরম হয়ে গিয়েছে, চলো একটা দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আজকে দুপুরে ভাত আছে রাখা, সেজন্য হচ্ছে কিছু পুরি আর সবজি বানিয়ে নিই, হয়ে যাবে। পুরিটা আমাদের অনেক দিন হয়েছে খাওয়া হয়নি, সেজন্য আজকে অনেক দিন পরে পুরিটা বানাচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা মৌসুমও আছে, কেন গরমের চক্করে পুরিটা খাওয়া হয়নি, তেলে ভাজা টাজা একটু কমই খেয়েছি। এই যে রান্না বাড়া হয়ে গিয়েছে, আর বলেছিলাম পুরি বানাবো, দেখিয়ে দিয়েছে। আর দেখো পুরিগুলো আমি ভেজে নিয়েছি, দেখো কত ফুলেছে, দেখতে পাচ্ছ? এই যে ফুলকো ফুলকো লুচি, আর সঙ্গে আছে এই যে আলু বেগুনের সবজি। আর সবজিটা দেখো কালার, দেখো এই সবজিটা কিন্তু আমি বেশিরভাগ কুকারেই বানাই, কুকারে বানালে না টেস্টিটা একটু বেশি বেড়ে যায়, ঠিক আছে না, মানে টেস্ট বেশি বেড়ে যায়, সেই জন্য কুকারেই বানায় সবজিটা। আর হয়ে গিয়েছে, আর কটা 9টা বেজে গিয়েছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর কি কি খাবে চলে আসো, রোজ তোমাদের কিন্তু আমি নেমন্তন্ন করে, কেউ আসো না, ঠিক আছে না, আর চলে আসো, খাওয়া দাওয়া হবে এখন। আর ব্যাস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবো, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটিকে, ঠিক আছে। আর আমিও সবার পাশে থাকবো, তোমরা আমার পাশে থেকো। আজকের মতন একটু গুড নাইট, বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো।